বিয়ে মানেই উৎসব, আনন্দ। নারী পুরুষ একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চিরকালের জন্য। তবে বিশ্বে এমন এক দেশ রয়েছে যাদের কাছে ডিভোর্স মানে আনন্দ। দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ মানেই ডিভোর্স, যা সমাজে ভালোভাবে নেওয়া হয় না। তাই সংসার টিকিয়ে রাখতে অনেকেই নীরবে সহ্য করেন নানা কষ্ট। শত অভিযোগ, যন্ত্রণা মুখ বুজে সহ্য করেন হাজারো নারী পুরুষ। বুকে হতাশা নিয়ে মুখে হাসি ফুটিয়ে করেন সুখের অভিনয়। আধুনিক সভ্যতার এসব কপটতাকে বুড়ো আঙ্গুল দেখানো এক দেশের নাম মৌরিতানিয়া। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অপ্রীতিকর ও অস্বাস্থ্যকর বাস্তবতায় সংসার চালিয়ে নেয়ার নজির খুব কমই আছে। সে দেশের দম্পতিরা এমন ক্ষেত্রে একে অপরকে মুক্তি দিয়ে স্বাভাবিকভাবেই সই করেন ডিভোর্স পেপারে। এতে কেউ ছিছি করে না, লজ্জা দেয় না বা থাকে না দুঃখের আবহ। ডিভোর্সের সময় কোনো দুঃখ তাদের স্পর্শ করে না, বরং বাঁধভাঙা উল্লাসে মাতেন তারা। ঘটা করে অনুষ্ঠান করে জানান দেয়া হয় ডিভোর্সের কথা। তাদের ডিভোর্স হয়েছে, তারা এখন একা, তারা নতুন সম্পর্কের জন্য প্রস্তুত। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অনেক যুগ থেকেই চলে আসছে এমন ডিভোর্স পার্টি। এই পার্টিতে নারীরা বাহারি খাবারের আয়োজন সহ নাচ ও গানের পার্টি করে, উল্লাসে মাতেন সবাই। বিচ্ছেদ যার হবে সেই নারী হাতে মেহেদি এবং নতুন পোশাকে নিজেকে সাজিয়ে নেন। মুসলিম দেশ হলেও এখানে বিবাহ বিচ্ছেদের ঘটনা সবচেয়ে বেশি। মৌরিতানিয়ায় সবারই সাধারণত 4 থেকে 5 বার বিয়ে হয়ে থাকেন, কেউ কেউ 10-15 বার বিয়ে করে থাকেন। মৌরিতানিয়ায় ডিভোর্স বেশি হওয়ার অন্যতম কারণ মৌরিরা মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় এখানে নারীরা চাইলেই যে কাউকে ডিভোর্স দিয়ে শুরু করতে পারে নতুন সংসার। এক গবেষণায় দেখা যায়, মৌরিরা পূর্বসূরিদের কাছ থেকে পেয়েছেন শক্তিশালী মাতৃতান্ত্রিক প্রবণতা। অন্য সব মুসলিম দেশের চেয়ে এখানকার নারীরা স্বাধীন। এখানে ডিভোর্সের কারণে কাউকে খারাপ চোখে দেখা হয় না, বরং ডিভোর্সি নারীদের অভিজ্ঞতা সম্পন্ন ভাবা হয়। তাই সমাজে ডিভোর্সি মেয়েদের চাহিদাও বেশি। সানজিদা রহমান, প্রবাস খবর।